ডিমের ঝোল তো রোজই খান, কিন্তু আজকের এই ডিম কারির স্বাদ অন্য রেসিপিকে হার মানাবে। উপকরণ খুবই সাধারণ, কিন্তু স্বাদে হবে অসাধারণ। ভাত, রুটি সব কিছুর সঙ্গে ডিমের এই কারি দুর্দান্ত লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রান্নার স্বাদ লুকিয়ে আছে এর বিশেষ মশলা তৈরির পদ্ধতিতে। দেখুন, এখানে আমি পোলট্রি ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন জলে। সেদ্ধ করার পরে এটাকে আমি ঠান্ডা জলে নামিয়ে নিয়েছি। এভাবে নুন জলে সেদ্ধ করে সেটাকে যদি ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়, তাহলে ডিমের খোসাগুলো খুব সহজে ছাড়ানো যায়। তো ডিমের খোসাগুলো আগে ছাড়িয়ে নিই। এবারে ডিমগুলো একটু ম্যারিনেট করে নেব। তার আগে ডিমগুলো হালকা করে একটু চিড়ে নেব। এভাবে করে হালকা করে চিড়ে নিলে হবে কি, ডিমের ভিতরে মশলা, নুন, ঝাল এগুলো খুব ভালোভাবে ঢোকে। তখন প্রতিটা কামড়ে এর টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো এগুলো চিড়ে নিয়ে এবারে ম্যারিনেশনের পালা। তার জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু নুন, একটুখানি হলুদ, একদম অল্প, আর দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, খুব বেশি নয় কিন্তু। এবারে সব কিছু এর সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে মেখে নেব ডিমের সাথে। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম ওই 3 টেবিল স্পুন মতো। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবারে ওই নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন, খুব বেশি কড়া করে কিন্তু ডিমগুলো ভাজবেন না, জাস্ট হালকা একটু ভেজে নিলেই চলবে। এই যে দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিম ভাজা তেলেই বাকি রান্নাটা সেরে নেব। ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এখানে ফোড়নে দেব কালো জিরে 1/2 টিস্পুন, মেথি দেব 1/4 টিস্পুন, রাঁধুনি দেব 1/2 টিস্পুন। ফোড়ন দেওয়ার সময় খেয়াল রাখবেন, ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, কারণ মেথি যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ঝোলটা একেবারে তেতো হয়ে যাবে। তো ফোড়নে একটা ভালো ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিটা। আমি এখানে মোটামুটি 6-7 কোয়া বেশ বড় বড় রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি, মানে 1 টেবিল স্পুন মতো রসুন কুচি হবে। রসুনের ভাগটা একটু বেশি, আর এই সময় রসুন কুচিটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দেখুন, রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝের সাইজের পেঁয়াজ বেশ লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে দেবো, খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজটাও ভাজবো না। হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একটু জাস্ট গোলাপি রং ধরেছে, ব্যাস। আর এই সময় কিন্তু একটা ট্রিক বলবো, এতে রান্নার স্বাদটা বহু গুণ বেড়ে যাবে। এই যে দেখুন, আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। এই আদা বাটার মধ্যে দিয়ে দেবো হিং। এখানে দেবো আমি 1/2 টিস্পুন, ওই আদা বাটার সাথেই। আপনারা চাইলেও অন্য একটা পাত্রে আদা আর হিং মিশিয়ে তারপরেও দিতে পারেন, কিন্তু আদা আর হিংয়ের এই যে মিশেলটা, এতে কিন্তু এই ফ্লেভারটা অপূর্ব আসবে। এটা খেতে দুর্দান্ত লাগবে। তো এটা খুব ভালো করে আর মিনিটখানে কষিয়ে নেব। এবারে দেবো সেই সিক্রেট মশলা। চলুন দেখি কীভাবে তৈরি করেছি এটা আমি প্রথমে একটা শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে ওই শুকনো লঙ্কা নিয়েছি 2টো, জিরে নিয়েছি গোটা জিরে 1 টিস্পুন, গোটা ধনে নিয়েছি 2 টিস্পুন, আর সর্ষে এটা নিয়েছি আমি ওই 1/2 টিস্পুন মতো। এবারে এই সমস্ত মশলাকে একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন, এটা ভাজার সময় যেন পুড়ে না যায়। হালকা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু এই রান্নাটার আসল প্রাণ বলতে পারেন। মশলা ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করে দেখুন গুঁড়ো করে নিচ্ছি। এই যে
এইভাবে করে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। ওদিকে তো পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই মশলা, গুঁড়ো মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এটা অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ নুন মিষ্টিগুলো দিতে হবে, তো একটুখানি জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন নুন দিয়েছি। হলুদ একদম অল্প, জাস্ট ওই হাফ টিস্পুনের থেকেও কম। দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে। আপনারা খেতে না চাইলে চিনি স্কিপ করতে পারেন, তবে এক্ষেত্রে চিনিটা দিয়ে না মিষ্টি মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে, খেতে সুন্দর লাগবে। ওদিকে দেখুন আমি করেছিলাম কি, ওই একটু আলু দিয়েছিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে আর কি 2টো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ওটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আসলে আমাদের পরিবারের সবাই ডিমের বা মাংসে একটু আলুটা খেতে পছন্দ করে আর কি, তার জন্য এটা দেয়া। তো আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই যে মশলাটা, তার মধ্যে ওই আলু ভাজা, ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম, এই যে দেখুন মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এটা ভিডিওটা করার সময় একটু স্কিপ করে গেছি, মানে হয়ে ওঠেনি ভিডিওটা করা, সেজন্য দুঃখিত। এই যে দেখুন এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব টক দই, বেশি না, ওই 1 টেবিল স্পুন মতো টক দই একটু ভালো করে ফেটিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন, তাতে করে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে না। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই দিলে না এই গ্রেভিটা ভীষণ মসৃণ হয়, বেশ ক্রিমি টাইপের হয় আর কি। এবারে এটাকে ওই মিনিট খানেক একটু কষিয়ে নেব, খুব বেশি সময় লাগবে না। এটা কষানো কমপ্লিট। এবারে আমাদের গ্রেভির জন্য দিয়ে দেবো জল পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী জল দেবেন। টক দই যে বাটিতে ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তবে এটা কিন্তু খুব ঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়, একটু গামাখা থেকে একটু বেশি বলতে পারেন। তো জল দিয়ে দিয়েছি। এবারে ফুটে উঠলে এটা আঁচটাকে একটু কমিয়ে মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেবো, যাতে সব মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর কি। ততক্ষণে দেখুন এখানে আমি 1 টিস্পুন আটা নিয়েছি। এবারে আটাটাকে অল্প জল দিয়ে একটু গুলে নেব। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এবারে জল দিয়ে গুলে ওই আটা গোলা জলটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। এতে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসবে, ঘনত্বটা খুব ভালো হবে। জল কাটা ভাবটা ওটা একেবারেই হবে না। তো কিন্তু একটা কথা, আটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার ভালোর পরিবর্তে খারাপই হবে আর কি। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এটা কিন্তু এর ফ্লেভারটাকে আরও বাড়িয়ে তুলবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট 2 মতো। মিনিট 2 পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের ডিমের কারি, আলু দিয়ে ডিমের ঝোল। এটা কি সুন্দর দেখতে হয়েছে না? গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো যাবে, রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এরকম সহজ রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তাহলে এই রান্নাটা করতে গেলে কিছু টিপস মেনে চলতে হবে। সেগুলো কি, 1 নম্বর ওই ডিমগুলো হালকা করে চিড়ে নেবেন, তাতে আর কি মানে নুন মশলা ঝালের খুব ভালোভাবে ডিমের মধ্যে যাবে। এই যে গ্রেভিটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা, যে টিপসে চলে আসি। আর 2 নম্বর হচ্ছে ওই ধনে জিরে সর্ষে এগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, হালকা সুগন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। 3 নম্বর, কালো জিরে মেথি রাঁধুনি ফোড়ন দেওয়ার সময় আঁচ কমিয়ে রাখবেন, মেথি বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। 4 নম্বর, দই দেওয়ার সময় আঁচ কমিয়ে নেবেন, যাতে করে দই ফেটে না যায়, ফেটে যাওয়ার ভয়টা থাকে না আঁচ কমিয়ে নিলে আর কি। আর দই দিলে গ্রেভিটা খুব মসৃণ হবে আর ক্রিমি হবে। ভালো থাকবেন, আসছি আবারও কোনো নতুন আর সহজ রেসিপি নিয়ে।